আল্লাহ বলছেন, আমি তাদেরকে দিয়েছিলাম আমার সন্তুষ্টির জন্য কিছু কাজ করতে। মনোযোগ দিয়ে শুনবেন। বনি আদমকে বলেছিলাম আমার সন্তুষ্টির জন্য তারা দুনিয়ার জমিনে কাজ করতে। তাদেরকে দিয়েছিলাম আমার সন্তুষ্টি লাভের জন্য প্রত্যাবর্তন করতে, তারা যেন আমার সন্তুষ্টির জন্য কিছু করে। কিন্তু তারা তো আমার সন্তুষ্টি লাভের জন্য প্রত্যাবর্তন করেছিল এবং করার কথা ছিল, আমি তাদেরকে সেই বিধান দেইনি, অথচ সেটাও তারা সঠিকভাবে পালন করেনি। অর্থাৎ আমি তাদেরকে যেটা করতে বলিনি সেটা তারা করতে শুরু করলো, আমি তাদেরকে যেটা করতে বললাম সেটা তারা ছেড়ে দিল। অর্থাৎ আমাকে পাওয়ার জন্যে আমি যে পথের কথা বললাম সেটা বাদ দিয়া তারা নতুন একটা পথ আবিষ্কার করে সে পথে আমাকে পেতে চায়। মনে রাখবেন, আমাকে কেমনে ভালোবাসতে হবে আমি আপনাদেরকে বলে দিয়েছি। আমাকে ভালোবাসতে হলে এই লাইনে ভালোবাসা। এখন এই পথ ছাড়া অন্য পথে গিয়ে আপনি যদি ভালোবাসতে চান, ভালোবাসা হয় না, বিরক্তি হয়। কথা বলেন না কেন? আল্লাহ বলছেন আমার সন্তুষ্টির জন্য আমি পথ বলে দিয়েছি। আমাকে সন্তুষ্ট করতে হলে কি করা লাগবে, কোন পথে চলতে হবে, কি আমল করতে হবে, কেমনে চলতে হবে আমি বলে দিয়েছি। তোমরা নতুন করে আবার কিছু বানাইয়া আমার সন্তুষ্টি লাভের আশা করে লাভ নাই। এটা নাম চামচামি। কথা বলেন না কেন? চামচামি বুঝেন না? নেতার যদি আধা হাত হয় তো সামসা 3 হাত হয়। কথা বলেন না কেন? এটা তো চামচামি। যে পথের কথা আল্লাহ বলেছেন সেভাবেই করতে হবে, অতিরিক্ত বেশি কিছু নয়। আমি কেন বললাম এই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। আজকে দেখবেন নেতার চাইতে সামসার দাম বেশি। কি বলেন আপনারা? আমি ভুল বললাম? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন এখানে বনি ইসরাইল এটা ত্রুটি দেখি আল্লাহ বলছেন তারা ভুলভাবে দরবেশি শুরু করে দিল। দরবেশি করবেন তো আল্লাহ যেভাবে বলছেন সেভাবে, তো গুমরাহি করে তো আর দরবেশ হওয়া যায় না। কথা বলেন না কেন? অর্থাৎ আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে তার নবী ঈসা আলাইহিস সালামকে এত বেশি মোহাব্বত করতে তারা শুরু করলো, ভালোবাসতে বাসতে ঈসা নবীকে আল্লাহর ছেলে বানাইয়া ফেলল। নাউজুবিল্লাহ বলেন না? এটা তারা কেন করছে? ভালোবেসে। কেন করেছে? ঈসা নবীকে যে আল্লাহর পুত্র বলছে, রাগ করে না ভালোবেসে? কথা বলেন না কেন? রাগ করে না ভালোবেসে? এই ভালোবাসার সওয়াব না আযাব? কেন? আল্লাহ বলেন নাই ভালোবাসার পথ এটা। আল্লাহ বলেছেন ভালোবাসার পথ রসুল পর্যন্ত। রসুল বলো, নবী বলো, বন্ধু বলো, আমার প্রিয় বলো, এতটুকুনি ভালোবাসার পথ। আমার ছেলে বানাইয়া ভালোবাসার নাম করে ভণ্ডামি করে দরবেশ সাজা যাবে? যাবে না। এজন্য তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানালো। শেষ পর্যন্ত তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করেনি। তাদের ধর্ম বাদ হয়ে যাওয়ার পরেও তারা প্রকৃত দরবেশী, প্রকৃত আল্লাহওয়ালা হওয়ার কথা ছিল, রাসূলের ধর্ম গ্রহণ করে দ্বীন ইসলামকে গ্রহণ করে, কিন্তু তারা করলো না। তারা না করে তারা সেই আগের জায়গায় রয়ে গেল। আমাদের দেশে কিছু মৌলবী তারা বলে থাকেন যে বিভিন্ন নবী বিভিন্ন ধর্মের ছিলেন, বিভিন্ন নবী যে অমুক নবী ইহুদি ছিলেন, অমুক নবী খ্রিস্টান ছিলেন। মনে রাখবেন আল্লাহ বলেছেন এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন সকলেই ছিলেন মুসলমান। ঠিক কিনা জোরে বলেন? সবাই ছিলেন মিল্লাতে হানিফ, একমাত্র একক, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর তাওহীদে বিশ্বাসী। আল্লাহ বলছেন আল্লাহর তাওহীদে বিশ্বাসী যারা মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তে মিল্লাতে আবিকুম ইব্রাহিম, ইব্রাহিমের মিল্লত যারা মানলো, মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবার মিল্লত ইব্রাহিমের মিল্লত কি? মিল্লাতে আবিকুম ইব্রাহিম, এই মিল্লত তোমাদের বাপের, আর নাম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল
ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে কি? আর একজনের নাম কোন না? কি নাম? ইসমাইল তো বুঝছি, আর একজন নাই? সবাই বলা লাগবে। আল্লাহ বলছেন আমার ইব্রাহিমের যে মিল্লাত, এটা হানিফ, এটা একক অদ্বিতীয় আল্লাহর সত্তাকে গ্রহণ করেছে, এবং তাদের নাম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এবং তাদের নাম মুসলমান। বলেন না, আমি তাদের নাম রাখলাম হুয়া সাম্মাকুম, তোমাদের নাম মুসলমান করে রেখে দিলাম। পড়ুন সুবহানাল্লাহ। এখন ইব্রাহিমের দুটো সন্তান, এক সন্তান থেকে মুহাম্মদ, ইসমাইল থেকে মুহাম্মদ। তাইলে আল্লাহ ইব্রাহিমকে আল্লাহ বলছেন তোমার পথে যারা চলবে তাদের নাম মুসলমান। তাইলে ইসমাইলের বংশ থেকে যারা এসেছেন মুহাম্মদ সহ আমরা কি? আর ইসহাকের বংশ থেকে যারা আসছেন তারা মুসলমান না? আল্লাহ বলছেন যাকে যে আমাকে এক বলে মানবে, এক বলে চলবে। বনি ইসরাইলে যত নবী এসেছেন, ইসহাক থেকে ইয়াকুব, ইয়াকুব থেকে ইউসুফ, ওদিকে যা নবী এসেছেন, রব বলেছেন নবী সকলেই মুসলমান ছিলেন। সারা যে সমাজে বিভ্রান্তি ছড়ায়, অমুক নবী খ্রিস্টান ছিলেন, অমুক নবী ইহুদি ছিলেন, সকল নবী ছিলেন মুসলমান। তার গোষ্ঠীর নাম একটা হতে পারে, বংশের নাম একটা হতে পারে, ধর্মের নাম ছিল ইসলাম, সকলেই ছিলেন মুসলমান। আল্লাহু আকবার বলেন। এতটুকু। এইভাবে মুসলমানদের মধ্যে দেখা যায় যারা বিভিন্ন সময় দরবেশী অবলম্বন করেন, তাদের কেউ কেউ আল্লাহর মুহাব্বতে শরীয়তের বাহিরে গিয়েও কিছু নিয়ম কানুন রচনা করেন। কি বলেন আপনারা? নিজে থেকে এমন কিছু বিষয় রচনা করেন, তারা আল্লাহর দেওয়া শরীয়তের বাহিরে চলে যান এবং গোমরাহ হয়ে আল্লাহর সন্তুষ্টির বদলে আল্লাহর গজব নিয়ে আল্লাহর অসন্তুষ্টি নেন। অথচ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বিধান রচনা করার কোনো প্রয়োজন পড়ে না। আল্লাহর দেওয়া বিধান পালন করাতেই তিনি সব থেকে বেশি সন্তুষ্ট হন। ঠিক কিনা বলেন? নিজে থেকে কোনো বিধান রচনা করে গোমরাহ হওয়ার দরকার বলেন, দরকার। ঈসা আলাইহিস সালামের উম্মত যেভাবে তাকে সন্তান, আল্লাহর সন্তান বলে গোমরাহ হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতেরাও কিভাবে গোমরাহ হয়েছে আপনারা দেখেন। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত প্রথমে ছিল মুসলমান। প্রথমে কি? অর্থাৎ এক আল্লাহ যারা বিশ্বাস করবে, কয় আল্লাহ? এক আল্লাহ যারা বিশ্বাস করবে, কিয়ামতে যারা বিশ্বাস করবে, আল্লাহর সঙ্গে কেউ শরীক করবে না, তাদের সকলের নাম মুসলমান। সকলের নাম, কারণ মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত প্রথমে মুসলমান ছিল, এক আল্লাহর ইবাদত করত, রাসূলের প্রতি তাদের ইশক অনেক মহব্বত বেশি ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের ইন্তেকালের পরে সেই সকল দরবেশেরা, মানে অতিভক্ত যারা আছে না, কিছু অতিভক্ত চিৎকার করে পুড়ে মরে যায়, নামাজের নামে খবরই নেই। তো অতিভক্ত যারা দরবেশ টাইপের ছিল, অতিভক্ত, তারা কাতর হয়ে পড়ল ইব্রাহিমের মৃত্যুতে। আহা, নবী নাই, এখন কি করতাম? এমন সময় অজানা, অচিনা, অপরিচিত একজন ভদ্রলোক আসলো, এসে বলল আপনারা ইব্রাহিম আলাইহিস সালামের বিয়োগ ব্যথায় কাতরাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, কষ্ট নিয়েন না। তাকে দেখতে পাচ্ছেন না, মাটি দিয়ে দিয়েছেন, সহ্য হচ্ছে না, হাউমাউ করে কাঁদতেছেন, আমি তার একটা ছবি আপনাদেরকে এঁকে দিব, অবিকল দেখতে ইব্রাহিমের মতো দেখা যাবে, দেখলে তো একটু পরানটা ঠান্ডা হইব। কথা কন না, কত সুন্দর কথা বলছে আয়েশা, কি ভদ্রতার সহিত বলছে। দেখেন না, বাপ ইন্তেকাল করেছেন, কত কষ্ট, বাপের একটা ছবি থাকলে দেখে দেখে কান্দে, মানে এভাবেই তো হয়। কি বলেন আপনারা? তারা বলল ঠিক আছে, আপনি এই কাজটা করতে পারেন। এই অচেনা, অজানা,
অপরিচিত লোকটা ইব্রাহিম আলাইহিস সালামের মতো করে সুন্দর করে একটা ছবি আঁকিয়ে দিল। এই ছবি এঁকে দেওয়ার পরে সেই ছবির দিকে তাকাইয়া যারা ইব্রাহিমকে সরাসরি দেখছেন তারা ছবির দিকে তাকাইয়া দেখে হুবহু তো ইব্রাহিমের মতোই দেখা যায়। তাদের যখন কষ্ট লাগে দৌড় দিয়া এই ছবিটা একটু দেখে আসে, তো ভাল লাগে। কি বলেন আপনারা? আপনারা তো মাঝে মাঝে দেখি ছবি বুকে লাগায় কাঁদেন, ভাব জন্মান। আমার বন্ধুগণ গভীর মনোযোগে ভাবে চলতে লাগল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই আকাশ ছবিটা দেখে দেখে তারা ব্যথা উপশম করতে লাগলো, শান্ত হতে লাগলো। এভাবেই চলতে লাগলো। বিভিন্ন জন এই ছবিটার আকৃতি তার কাছ থেকে নিয়ে বিভিন্ন ঘরের ভিতরে রেখে দিল সওয়াবের নিয়তে। যখনই কষ্ট লাগবে এদিকে একটু তাকায় দেখবো ইব্রাহিম তো আছে, তারা ঝুলিয়ে দিল এবং দলে দলে লোক এসে ছবি দেখতে লাগলো, মন জোড়াতে লাগলো। আর ভক্তি এবং শ্রদ্ধায় ছবির দিকে তাকাইয়া তারা কান্না করে করে দিলকে সান্ত্বনা দিতে লাগলো। কেন করতেছে? ভালোবাসায়। কেন করতেছে? আবেগ আর ভালোবাসায়, যে আর দেখতে পারতেছি না, কতদিন হয়ে গেল, দেখলে একটু ভাল লাগে। এই আবেগ নিয়ে তারা এই কাজ করতে লাগলো। এখানে তারা মনে করতো না সওয়াব হবে না আযাব হবে, এটা বড় কথা নয়। বড় কথা হলো মনের শান্তি মিলে এখানে রাখলাম, দেখলেই তো ভাল লাগে। এভাবেই চলতে লাগলো। কিন্তু তাদের ইন্তেকালের পরে তাদের সন্তানেরা যখন আসলো, যেই বয়সে তারা এই কাজ করলো, এই প্রজন্মের পরে যখন আরেক প্রজন্ম আইসেনি, এই প্রজন্মে আসার পরে তারা দেখলো এই ছবিটা, দেখলো কি ব্যাপার, দাদা বাবারা ছবিটা কেন রাখছে। তারা এসে এই ছবির মতো হুবহু আরো কতগুলা ছবি বানাইয়া সওয়াব হবে মনে করে যার যার ঘরে লটকাইয়া দিল। যে আমাদের দাদারা কেন করছে জানি না, এরা তো করছে আবেগের ঠেলায়, আর এখন এরা শুরু করতেছে সওয়াবের নিয়তে। কথা বুঝছেন? এই প্রজন্ম ঘরে ঘরে সওয়াবের নিয়তে ছবি লাগাইয়া দিল। কিছুদিন পরে এই প্রজন্ম মরে গেল। এর পরের প্রজন্ম আসলো, মানে তৃতীয় প্রজন্ম, মানে নাতির যুগ। বুঝছেন? নাতির যুগ এসে দেখলো আমাদের বাবার এই ছবির দিকে তাকাইয়া হাউমাউ করে কান্ত, ব্যাপার কি? আমরা এই ছবিটাকে এভাবে রাখতে চাই না, এটাকে আরেকটু উন্নত করতে চাই। এই উন্নত করার নিয়তে তারা মাটি দিয়া অবিকল করে ছবির মতো করে একটা মূর্তি বানালো। এটা উন্নত করছে, বুঝেন নাই? এরা এসে উন্নত করলো, ছবির মতো করে মূর্তি বানিয়ে রেখে দিল এবং তারা এখানে শ্রদ্ধা নিবেদন করতে লাগলো। তাদের ভাল লাগে। কিন্তু বাবারা, চাচারা, দাদারা কেন এটা বানাইছে তারা জানে না। এই প্রজন্ম মূর্তি বানাইয়া শ্রদ্ধা নিবেদন করে মরে গেল। চতুর্থ প্রজন্ম আসলো, এরা চিন্তা করলো বানাইছে কেরে জানি না। এরা সম্মান মনে করে, সম্মান দিতে মনে হবে মনে করে তারা এই মূর্তিতে সাজদা শুরু করলো। নাউজুবিল্লাহ বলেন। কি মনে করে? সম্মান, সম্মান দিতে হবে মনে করে সাজদা শুরু করলো। কিন্তু সম্মানের সাজদা হারাম। প্রথমে শুরু হয়েছিল কোন জায়গা থেকে? ভক্তি দিয়ে, ব্যথা দূর করার জন্য, চক্ষু শীতল করার জন্য থাকলো। সওয়াবও না, আযাবও না, কিচ্ছু না, দেখলে ভাল লাগে। এখান থেকে শুরু হয়েছিল। আর এখন আইসে কই? সাজদা। এখন আইসে কোথায়? এই প্রজন্ম এক সময় মরে গেল। এর প্রজন্মের পরের প্রজন্ম আসলো, এসে দেখলো বাবারা দেখছি এখানে সাজদা দে, দাদাদেরকে দেখছি সাজদা দে, মায়েদেরকে দেখছি সাজদা দে। কেন দে জানি না। এরা মনে করছে এটাই বোধহয় ইবাদত। এরপরে তারা শুরু করলো ইবাদত মনে করে সাজদা। যখন সম্মান মনে করে সাজদা দিয়েছিল, এটা হারাম ছিল, শিরিক ছিল না। কারণ হারাম ছিল, শিরিক নয়।
এই জন্য যে এখান ইবাদত ছিল না, এখন এই পঞ্চম প্রজন্ম এসে যেমন সেজদা শুরু করলো, তারা সম্মান শুধু নয় ইবাদত মনে করে সেজদা শুরু করলো। আর আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদত মনে করে সেজদা করা হারাম। আর যারা সেজদা করে তারা মুশরিক হয়ে যায়। সুতরাং পঞ্চম প্রজন্ম এসে ইব্রাহিমের মূর্তিতে সেজদা দিয়ে ইবাদত মনে করে তারা যে কাজ করলো, সেটা ভালো কাজ না শিরকি কাজ? সবাই বলেন। এই আরম্ভ হইল এখন সেজদা দেওয়া, চলতে আছে আজ পর্যন্ত। হাজার হাজার বছর কেটে গেল, চলতে আছে। এইভাবে হাজার হাজার বছর চলে যাওয়ার পরে নবীও আসেন না, তাদের কপালেও আর কোনো সময় কোনো হিদায়াত জুটতেছে না। আস্তে 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 করে চলতে লাগলো। আমার বন্ধুগণ, আমি বুঝাতে চাই, প্রথমে যা শুরু করেছিল শেষে তা আছে? কথা বলেন। এভাবেই কিন্তু বিদআত শুরু হয়। আমরা শিরক বাদ দিলাম। শয়তান মানুষের শিরায় শিরায়, রক্তে রক্তে বিচরণ করে সঠিক কাজকে বিতর্কিত করবার জন্য অসতর্কতামূলক ভাবে এইভাবে আমাদের কাছে নিয়ে আসে। এক সময় বড় হুজুরের সামনে পাবলিক দাঁড়াইছে সম্মান দিয়া, যে হুজুরের সামনে কেমনে চেয়ারে বইতাম, এটা তো বড় ইজ্জতের ব্যাপার, বেয়াদবি, বসত না। এখন দাঁড়াইয়া রইছে, দাঁড়াইলে মনে সোয়াব হইব, হুজুরের সামনে কি আর বসা যায়? দাঁড়াইলে সোয়াব হইব। এখন গুনাহ হইছে না সোয়াব হইছে? গুনাহ। কারণ সে আস্তে আস্তে করে কোনো কাজ ইসলামে ইবাদত মনে করে বাড়িয়ে দেওয়া হারাম। কি কথা বলেন না? সবাই বলেন হারাম। কেন বললাম? উলামায়ে কেরাম বলেন বিদআতুন লিদ্দীন এবং বিদআতুন ফিদ্দীন। এটা লিদ্দীন এবং ফিদ্দীন বুঝতে হবে। বিদআতুন লিদ্দীন জায়েজ, আর বিদআতুন ফিদ্দীন না জায়েজ। এখানে এই দুটো শব্দ বুঝতে হবে, জন্যে এবং মধ্যে, এই দুটার পার্থক্য আপনাদেরকে বুঝতে হবে। বিদআতুন লিদ্দীন জায়েজ, যেমন ইসলামের মৌলিক বিষয়কে অক্ষুণ্ণ রেখে, ইসলামের মৌলিকত্বের মধ্যে কোনো পরিবর্তন না করে, দ্বীনের প্রয়োজনে, দ্বীনের চাহিদায় কোনো কাজ করা জায়েজ। যেমন মাইক্রোফোন, দ্বীনের প্রয়োজনে, কল্যাণের জন্যে, ইসলামের মৌলিক বিষয়কে বিতর্কিত না করে এখানে কথা বলে দ্বীনের দাওয়াত দেওয়া না জায়েজ? না জায়েজ? মাইক ছাড়া যেভাবে কথা বলা যাইতো, মাইকে কি এভাবেই কথা বলতেছি না আলাদা? এভাবেই না আলাদা? আলাদা না এভাবেই? একইভাবে এখানে ইসলামের কোনো বিতর্ক হয় নাই। আপনি মাদ্রাসায় পাঠ্যপুস্তক চালু করলেন, নামাজের টাইম এখানে লিখে দিলেন, এগুলার মাধ্যমে ইসলামের মধ্যে কোনো জিনিস বাড়ানো হয় না, কমানো হয় না, বরং দ্বীনের প্রয়োজনে সহজতর চলার জন্য কিছু কাজ করা। কথা বুঝতে পেরেছেন? এটাকে বলে বিদআতুন লিদ্দীন। দ্বীনের প্রয়োজনে যুগ বিয়োগ না করে কোনো কাজ করা। আর বিদআতুন ফিদ্দীন, ইসলামের মধ্যে অতিরিক্ত করা না জায়েজ। যেমন কবরে মোমবাতি জ্বালান, হ্যাঁ বলেন, উপরে জ্বালায় লাভ কি? অন্ধকার কি উপর না নিচ? সবাই বলা লাগবে। অন্ধকার কি উপর না নিচ? উপরে জ্বালাইছেন, তো ভিতরে জ্বালাই দিবে। আপনাদেরকে বোঝাবার জন্য শুধু বলছি, আপনারা বুঝবেন কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ। আপনি কেন করলেন? আপনি আগরবাতি জ্বালায় দিলেন, গোলাপ জল ছিটাইলেন, যেই বেচারার দরকার হে কই? যারা দিতেছেন উনি কই? নিচে। আপনি দিতেছেন কই? উপরে। তার কিছু আছে? এটা তো মাটি অথবা পাথর, হে তো ভিতরে, তাহলে দিবেন তো তারে। কথা বুঝেন নাই? তাহলে উপরে এটা দেওয়ার মাধ্যমে যারে দিলেন তার কোন উপকার হইছে? তাহলে দিলেন কেন?
এখন কথা বলতে গেলে তো লম্বা হয়ে যাবে, বলতে চাচ্ছি না, অনেক লম্বা, শোনেন না কেন বলতেছি। এরপরে আপনারা এখানে গিলাফ চড়াইয়া দিলেন, উপরে গিলাফ চড়াইয়া দিলেন, কবরে সমবেত হইয়া যা মন চায় তা করলেন। ওগুলো আর বলতে চাই না। বলতে বলতে বললাম কবরে আপনারা ফুল দিলেন, ফুল দেয়নি কেন? দেন তো শ্রদ্ধা কারে দিলেন? আপনারা সত্য নিজেরাও জানেন যে 2-4-5 মাস পরে কবরে কিছু থাকে। আপনারা জানেন আরব দেশে বা পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে তারা 5-6 মাস পরে খুদে সব ফালাইয়া দেয়, খালি করে আরেকজনকে দেয় নাকি? এর অর্থ হলো এখানে কিছু বললাম। সুতরাং এই জায়গায় ইসলামকে আমাদেরকে সঠিক মতো ফলো করতে হবে। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكر قرنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে আজকের এই মোবারক তাফসীরে একত্রিত করেছেন। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা আজকের যে তাফসীরে একত্রিত হতে পেরেছি, আরবি মাস রজব। কোন মাস? দামি মাস। এই মাসের একটা তারিখে এই পৃথিবীর সব থেকে দামি শ্রেষ্ঠ মানুষকে বিশেষ এক রাত্রে মুহূর্তের মধ্যে কুদরতিভাবে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে যান আল্লাহ তাআলা। তারপর সেখান থেকে সর্বোচ্চ আসমানে নিয়ে যান আল্লাহ। এই মাসে অনেক বারাকাত রয়েছে বনি আদমের জন্য। রজব মাস যখন চলে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
আল্লাহ রজব এবং শাবানে আমাদেরকে বরকত দান করুন এবং আমাদেরকে পৌঁছে দিন পবিত্র রমজান পর্যন্ত। পড়েন আমিন। এই মাসে অনেকগুলো হাদিস বিভিন্নভাবে পাওয়া যায়। যেমন হযরত খারশা তিনি বলেন, আমি হযরত রাআইতু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াদরিবু আকুফার রিজাল ফি সাওমি রাজাবা হাত্তা ইয়াদাউহা ফিস সা। হযরতে খারশা বলেন, আমি ওমর ইবনুল খাত্তাবকে দেখেছি আকুফার রিজাল ফি সাওমি রাজাবা হাত্তা ইয়াদাউহা ফিত তুআম। কেউ রজব মাসে রোজা রাখলে খাদ্য গ্রহণ না করা পর্যন্ত সেই ব্যক্তির হাতে আঘাত করতেন হযরত ওমর। কিন্তু অপর একটা হাদিসে আছে, এইভাবে বর্ণনা পাওয়া যায়, মান সামা ইয়াওম আস-সাবঈ ওয়া 20, কেউ যদি রজব মাসের 27 তারিখ রোজা রাখে, আল্লাহ তাআলা তার আমল নামায় 60 মাস রোজা রাখার সওয়াব দেন। সুবহানাল্লাহ বলেন। 27 মিন রজব কাতাবাল্লাহু লাহু সিয়ামা 60 শাহরা। কেউ যদি 27 তারিখে রোজা রাখে, আল্লাহ তাআলা তার আমল নামায় 60 মাসের সওয়াব দেন। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসটা রোজা রাখার পক্ষে পাওয়া যায়, আর আগের হাদিসটা রোজা রাখার বিপক্ষে। বুঝেন নাই? দুটা উল্টা হয়ে গেল, একটা রোজা রাখার পক্ষে, একটা রোজা রাখার বিপক্ষে। এখন সতর্কতামূলকভাবে আমরা এটা বলতে পারি, আপনি চাইলে রোজা রাখেন, চাইলে ছেড়ে দেন, রাখলে সওয়াব, না রাখলে গুনাহ নাই। ইনশাআল্লাহ না সওয়াব নাই? বলেন। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমের 57 নম্বর সূরা সূরা হাদীদের 27 নম্বর আয়াতের অংশে বলছেন, আল্লাহ বলছেন, আমি তাদেরকে দিয়েছিলাম আমার সন্তুষ্টির জন্য কিছু কাজ করতে। মনোযোগ দিয়ে শুনবেন। বনি আদমকে বলেছিলাম আমার সন্তুষ্টির জন্য তারা দুনিয়ার জমিনে কাজ করতে। ওয়ারাহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম ইল্লা ইবতিগা। তাদেরকে দিয়েছিলাম আমার সন্তুষ্টি লাভের জন্য প্রত্যাবর্তন করতে, তারা যেন আমার সন্তুষ্টির জন্য কিছু করে। কিন্তু তারা তো আমার সন্তুষ্টি লাভের জন্য প্রত্যাবর্তন করেছিল এবং করার কথা ছিল, আমি তাদেরকে সেই বিধান দেইনি, অথচ সেটাও তারা সঠিকভাবে পালন করেনি। অর্থাৎ আমি তাদেরকে যেটা করতে বলিনি সেটা তারা করতে শুরু করলো, আমি তাদেরকে যেটা করতে বললাম সেটা তারা ছেড়ে দিল। অর্থাৎ আমাকেই পাওয়ার জন্যে, আমাকে পাওয়ার জন্যে আমি যে পথের কথা বললাম সেটা বাদ দিয়া তারা নতুন একটা পথ আবিষ্কার করে সে পথে আমাকে পেতে চায়। মনে রাখবেন, আমাকে কেমনে ভালোবাসতে হবে আমি আপনাদেরকে বলে দিয়েছি। আমাকে ভালোবাসতে হলে এই লাইনে ভালোবাসা। এখন এই পথ ছাড়া অন্য পথে গিয়ে আপনি যদি ভালোবাসতে চান, ভালোবাসা হয় না, বিরক্তি হয়। কথা বলেন না কেন? তো আল্লাহ বলছেন আমার সন্তুষ্টির জন্য আমি পথ বলে দিয়েছি। আমাকে সন্তুষ্ট করতে হলে কি করা লাগবে, কোন পথে চলতে হবে, কি আমল করতে হবে, কেমনে চলতে হবে আমি বলে দিয়েছি। তোমরা নতুন করে আবার কিছু বানাইয়া আমার সন্তুষ্টি লাভের আশা করে লাভ নাই। এটা নাম চামচামি। কথা বলেন না কেন? চামচামি বুঝেন না? নেতার যদি আধা হাত হয় তা সামসা 3 হাত হয়। কথা বলেন না কেন? এটা তো চামচামি। যে পথের কথা আল্লাহ বলেছেন সেভাবেই করতে হবে, অতিরিক্ত বেশি কিছু নয়। আমি কেন বললাম এই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। আজকে দেখবেন
নেতার চাইতে সামসার দাম বেশি। কি বলেন আপনারা? আমি ভুল বললাম? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন এখানে বনি ইসরাইল এটা ত্রুটি দেখি আল্লাহ বলছেন তারা ভুলভাবে দরবেশি শুরু করে দিল। দরবেশি করবেন তো আল্লাহ যেভাবে বলছেন সেভাবে, তো গুমরাহি করে তো আর দরবেশ হওয়া যায় না। কথা বলেন না কেন? অর্থাৎ আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে তার নবী ঈসা আলাইহিস সালামকে এত বেশি মোহাব্বত করতে তারা শুরু করলো, ভালোবাসতে বাসতে ঈসা নবীকে আল্লাহর ছেলে বানাইয়া ফেলল। নাউজুবিল্লাহ বলেন না? এটা তারা কেন করছে? ভালোবেসে। কেন করেছে? ঈসা নবীকে যে আল্লাহর পুত্র বলছে, রাগ করে না ভালোবেসে? কথা বলেন না কেন? রাগ করে না ভালোবেসে? এই ভালোবাসার সওয়াব না আযাব? কেন? আল্লাহ বলেন নাই ভালোবাসার পথ এটা, আল্লাহ বলেছেন ভালোবাসার পথ রসুল পর্যন্ত। রসুল বলো, নবী বলো, বন্ধু বলো, আমার প্রিয় বলো, এতটুকুনি ভালোবাসার পথ। আমার ছেলে বানাইয়া ভালোবাসার নাম করে ভণ্ডামি করে দরবেশ সাজা যাবে? যাবে না। এজন্য তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানালো। শেষ পর্যন্ত তারা রাসূল পাক ইসলামের ধর্ম গ্রহণ করেনি। তাদের ধর্ম বাদ হয়ে যাওয়ার পরেও তারা প্রকৃত দরবেশী, প্রকৃত আল্লাহওয়ালা হওয়ার কথা ছিল, রাসূলের ধর্ম গ্রহণ করে দ্বীন ইসলামকে গ্রহণ করে, কিন্তু তারা করলো না। তারা না করে তারা সেই আগের জায়গায় রয়ে গেল। আমাদের দেশে কিছু মৌলবী তারা বলে থাকেন যে বিভিন্ন নবী বিভিন্ন ধর্মের ছিলেন, বিভিন্ন নবী যে অমুক নবী ইহুদি ছিলেন, অমুক নবী খ্রিস্টান ছিলেন। মনে রাখবেন আল্লাহ বলেছেন এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন সকলেই ছিলেন মুসলমান। ঠিক কিনা জোরে বলেন? সবাই ছিলেন মিল্লাত হানিফ, একমাত্র একক, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর তাওহীদে বিশ্বাসী। আল্লাহ বলছেন আল্লাহর তাওহীদে বিশ্বাসী যারা, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিমের মিল্লত যারা মানলো, মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবার মিল্লত ইব্রাহিমের মিল্লত কি? মিল্লাত আবিকুম ইব্রাহিম, এই মিল্লত তোমাদের বাপের, আর নাম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে কি? আর একজনের নাম কোন না? কি নাম? ইসমাইল তো বুঝছি, আর একজন নাই? সবাই বলা লাগবে। আল্লাহ বলছেন আমার ইব্রাহিমের যে মিল্লত এটা হানিফ, এটা একক, অদ্বিতীয় আল্লাহর সত্তাকে গ্রহণ করেছে, এবং তাদের নাম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এবং তাদের নাম মুসলমান। বলেন না? আমি তাদের নাম রাখলাম হুয়া সাম্মাকুম, তোমাদের নাম মুসলমান করে রেখে দিলাম। পড়ুন সুবহানাল্লাহ। এখন ইব্রাহিমের দুটো সন্তান, এক সন্তান থেকে মুহাম্মদ, ইসমাইল থেকে মুহাম্মদ। তাইলে আল্লাহ ইব্রাহিমকে আল্লাহ বলছেন তোমার পথে যারা চলবে তাদের নাম মুসলমান। তাইলে ইসমাইলের বংশ থেকে যারা এসেছেন মুহাম্মদ সহ আমরা কি? আর ইসহাকের বংশ থেকে যারা আসছেন তারা মুসলমান না? আল্লাহ বলছেন যাকে যেই আমাকে এক বলে মানবে, এক বলে চলবে। বনি ইসরাইলে যত নবী এসেছেন, ইসহাক থেকে ইয়াকুব, ইয়াকুব থেকে ইউসুফ, ওদিকে যা নবী এসেছেন, রব বলেছেন নবী সকলেই মুসলমান ছিলেন। সারা যে সমাজে বিভ্রান্তি ছড়ায়, অমুক নবী খ্রিস্টান ছিলেন, অমুক নবী ইহুদি ছিলেন, সকল নবী ছিলেন মুসলমান। তার গোষ্ঠীর নাম একটা হতে পারে, বংশের নাম একটা হতে পারে, ধর্মের নাম ছিল ইসলাম, সকলেই ছিলেন মুসলমান। আল্লাহু আকবার বলেন। এতটুকু। এইভাবে মুসলমানদের মধ্যে দেখা যায় যারা বিভিন্ন সময় দরবেশী অবলম্বন করেন, তাদের কেউ কেউ আল্লাহর মুহাব্বতে শরীয়তের বাহিরে গিয়েও কিছু নিয়ম কানুন রচনা করেন। কি বলেন আপনারা? নিজে থেকে এমন কিছু বিষয় রচনা করেন, তারা আল্লাহর দেওয়া শরীয়তের বাহিরে চলে যান এবং গোমরাহ হয়ে
আল্লাহর সন্তুষ্টির বদলে আল্লাহর গজব নিয়ে আল্লাহর অসন্তুষ্টি নেন, অথচ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে বিধান রচনা করার কোনো প্রয়োজন পড়ে না। আল্লাহর দেওয়া বিধান পালন করাতেই তিনি সব থেকে বেশি সন্তুষ্ট হন। ঠিক কিনা বলেন? নিজে থেকে কোনো বিধান রচনা করে গোমরা হওয়ার দরকার বলেন দরকার। ঈসা আলাইহিস সালামের উম্মত যেভাবে তাকে সন্তান, আল্লাহর সন্তান বলে গোমরা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতেরাও কিভাবে গোমরা হয়েছে আপনারা দেখেন। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত প্রথমে ছিল মুসলমান। প্রথমে কি? অর্থাৎ এক আল্লাহ যারা বিশ্বাস করবে, কয় আল্লাহ? এক আল্লাহ যারা বিশ্বাস করবে, কিয়ামতে যারা বিশ্বাস করবে, আল্লাহর সঙ্গে কেউ শরীক করবে না, তাদের সকলের নাম মুসলমান। সকলের নাম, কারণ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত প্রথমে মুসলমান ছিল, এক আল্লাহর ইবাদত করত, রাসূলের প্রতি তাদের ইশক অনেক মহব্বত বেশি ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের ইন্তেকালের পরে সেই সকল দরবেশেরা, মানে অতিভক্ত যারা আছে না, কিছু অতিভক্ত চিৎকার করে ফুড়ে মরে যায়, নামাজের নামে খবরই নেই। তো অতিভক্ত যারা দরবেশ টাইপের ছিল, অতিভক্ত, তারা কাতর হয়ে পড়ল ইব্রাহিমের মৃত্যুতে। আহা, নবী নাই, এখন কি করতাম? এমন সময় অজানা, অচিনা, অপরিচিত একজন ভদ্রলোক আসলো, এসে বলল, আপনারা ইব্রাহিম আলাইহিস সালামের বিয়োগ ব্যথায় কাতরাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, কষ্ট নিয়েন না। তাকে দেখতে পাচ্ছেন না, মাটি দিয়ে দিয়েছেন, সহ্য হচ্ছে না, হাউমাউ করে কাঁদতেছেন। আমি তার একটা ছবি আপনাদেরকে এঁকে দিব, অবিকল দেখতে ইব্রাহিমের মতো দেখা যাবে, দেখলে তো একটু পরানটা ঠান্ডা হইব। কথা কন না গেল? কত সুন্দর কথা বলছে আয়েশা, কি ভদ্রতার সহিত বলছে। দেখেন না, বাপ ইন্তেকাল করেছেন, কত কষ্ট, বাপের একটা ছবি থাকলে দেখে দেখে কান্দে, মানে এভাবেই তো হয়। কি বলেন আপনারা? তারা বলল, ঠিক আছে, আপনি এই কাজটা করতে পারেন। এই অচেনা, অজানা, অপরিচিত লোকটা ইব্রাহিম আলাইহিস সালামের মতো করে সুন্দর করে একটা ছবি আঁকিয়ে দিল। এই ছবি এঁকে দেওয়ার পরে সেই ছবির দিকে তাকাইয়া যারা ইব্রাহিমকে সরাসরি দেখছেন, তারা ছবির দিকে তাকাইয়া দেখে হুবহু তো ইব্রাহিমের মতোই দেখা যায়। তাদের যখন কষ্ট লাগে, দৌড় দিয়া এই ছবিটা একটু দেখে আসে, তো ভাল লাগে। কি বলেন আপনারা? আপনারা তো মাঝে মাঝে দেখি ছবি বুকে লাগায় কান্দেন, ভাব জন্মান। আমার বন্ধুগণ, গভীর মনোযোগে ভাবে চলতে লাগলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই আকাশ ছবিটা দেখে দেখে তারা ব্যথা উপশম করতে লাগলো, শান্ত হতে লাগলো। এভাবেই চলতে লাগলো। বিভিন্ন জন এই ছবিটার আকৃতি তার কাছ থেকে নিয়ে বিভিন্ন ঘরের ভিতরে রেখে দিল সওয়াবের নিয়তে। যখনই কষ্ট লাগবে এদিকে একটু তাকায় দেখবো ইব্রাহিম তো আছে, তারা ঝুলিয়ে দিল এবং দলে দলে লোক এসে ছবি দেখতে লাগলো, মন জোড়াতে লাগলো। আর ভক্তি এবং শ্রদ্ধায় ছবির দিকে তাকাইয়া তারা কান্না করে করে দিলকে সান্ত্বনা দিতে লাগলো। কেন করতেছে? ভালোবাসায়। কেন করতেছে? আবেগ আর ভালোবাসায়, যে আর দেখতে পারতেছি না, কতদিন হয়ে গেল, দেখলে একটু ভাল লাগে, এই আবেগ নিয়ে তারা এই কাজ করতে লাগলো। এখানে তারা মনে করতো না সওয়াব হবে না আযাব হবে, এটা বড় কথা নয়। বড় কথা হলো মনের শান্তি মিলে এখানে রাখলাম, দেখলেই তো ভাল লাগে। এভাবেই চলতে লাগলো। কিন্তু তাদের ইন্তেকালের পরে তাদের সন্তানেরা যখন আসলো, যেই বয়সে তারা এই কাজ করলো, এই প্রজন্মের পরে যখন আরেক প্রজন্ম আইসেনি, এই প্রজন্মে আসার পরে
দেখলো এই ছবিটা, দেখলো কি ব্যাপার, দাদা বাবারা ছবিটা কেন রাখছে। তারা এসে এই ছবির মতো হুবহু আরো কতগুলা ছবি বানাইয়া সওয়াব হবে মনে করে যার যার ঘরে লটকাইয়া দিল। যে আমাদের দাদারা কেন করছে জানি না, এরা তো করছে আবেগের ঠেলায়, আর এখন এরা শুরু করতেছে সওয়াবের নিয়তে। কথা বুঝছেন? এই প্রজন্ম ঘরে ঘরে সওয়াবের নিয়তে ছবি লাগাইয়া দিল। কিছুদিন পরে এই প্রজন্ম মরে গেল, এর পরের প্রজন্ম আসলো, মানে তৃতীয় প্রজন্ম, মানে নাতির যুগ। বুঝছেন? নাতির যুগ এসে দেখলো আমাদের বাবার এই ছবির দিকে তাকাইয়া হাউমাউ করে কান্ত, ব্যাপার কি? আমরা এই ছবিটাকে এভাবে রাখতে চাই না, এটাকে আরেকটু উন্নত করতে চাই। এই উন্নত করার নিয়তে তারা মাটি দিয়া অবিকল করে ছবির মতো করে একটা মূর্তি বানালো। এটা উন্নত করছে, বুঝেন নাই? এরা এসে উন্নত করল, ছবির মতো করে মূর্তি বানিয়ে রেখে দিল, এবং তারা এখানে শ্রদ্ধা নিবেদন করতে লাগলো। তাদের ভাল লাগে, কিন্তু বাবারা, চাচারা, দাদারা কেন এটা বানাইছে তারা জানে না। এই প্রজন্ম মূর্তি বানাইয়া শ্রদ্ধা নিবেদন করে মরে গেল। চতুর্থ প্রজন্ম আসলো, এরা চিন্তা করলো বানাইছে কেরে জানি না। এরা সম্মান মনে করে, সম্মান দিতে মনে হবে মনে করে তারা এই মূর্তিতে সাজদা শুরু করলো। নাউজুবিল্লাহ বলে। কি মনে করে? সম্মান, সম্মান দিতে হবে মনে করে সাজদা শুরু করলো। কিন্তু সম্মানের সাজদা হারাম। প্রথমে শুরু হয়েছিল কোন জায়গা থেকে? ভক্তি দিয়ে, ব্যথা দূর করার জন্য, চক্ষু শীতল করার জন্য থাকলো। সোয়াবো না, আজাবো না, কিচ্ছু না, দেখলে ভাল লাগে। এখান থেকে শুরু হয়েছিল, আর এখন আইসে কই? সেজদা। এখন আইসে কোথায়? এই প্রজন্ম এক সময় মরে গেল। এর প্রজন্মের পরের প্রজন্ম আসলো, এসে দেখলো বাবারা দেখছি এখানে সেজদা দে, দাদাদেরকে দেখছি সেজদা দে, মায়েদেরকে দেখছি সেজদা দে। কেন দে জানি না, এরা মনে করছে এটাই বোধহয় ইবাদত। এরপরে তারা শুরু করলো ইবাদত মনে করে সেজদা। যখন সম্মান মনে করে সেজদা দিয়েছিল, এটা হারাম ছিল, শিরিক ছিল না। কারণ হারাম ছিল, শিরিক নয়, এই জন্য যে এখানে ইবাদত ছিল না। এখন এই পঞ্চম প্রজন্ম এসে যখন সেজদা শুরু করলো, তারা সম্মান শুধু নয়, ইবাদত মনে করে সেজদা শুরু করলো। আর আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদত মনে করে সেজদা করা হারাম। আর যারা সেজদা করে তারা মুশরিক হয়ে যায়। সুতরাং পঞ্চম প্রজন্ম এসে ইব্রাহিমের মূর্তিতে সেজদা দিয়ে ইবাদত মনে করে তারা যে কাজ করলো, সেটা ভালো কাজ না শিরকি কাজ? সবাই বলেন। এই আরম্ভ হইল এখন সেজদা দেওয়া, চলতে আছে আজ পর্যন্ত। হাজার হাজার বছর কেটে গেল, চলতে আছে, চলতে আছে। এইভাবে হাজার হাজার বছর চলে যাওয়ার পরে নবীও আসেন না। তাদের কপালেও আর কোনো সময় কোনো হিদায়াত জুটতেছে না। আস্তে 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 করে চলতে লাগলো। আমার বন্ধুগণ, আমি বুঝাতে চাই, প্রথমে যা শুরু করেছিল শেষে তা আছে? কথা বলেন। এভাবেই কিন্তু বিদআত শুরু হয়। আমরা শিরক বাদ দিলাম। শয়তান মানুষের শিরায় শিরায়, রক্তে রক্তে বিচরণ করে সঠিক কাজকে বিতর্কিত করবার জন্য অসতর্কতামূলক ভাবে এইভাবে আমাদের কাছে নিয়ে আসে। এক সময় বড় হুজুরের সামনে পাবলিক দাঁড়াইছে সম্মান দিয়া, যে হুজুরের সামনে কেমনে চেয়ারে বইতাম, এটা তো বড় ইজ্জতের ব্যাপার, বেয়াদবি, বসতো না। এখন দাঁড়াইয়া রইছে, দাঁড়াইলে মনে সোয়াব হইব, হুজুরের সামনে কি আর বসা যায়? দাঁড়াইলে সোয়াব হইব। এখন গুনাহ হইছে না সোয়াব হইছে? গুনাহ। কারণ সে আস্তে আস্তে করে কোনো কাজ ইসলামে ইবাদত মনে করে বাড়িয়ে দেওয়া হারাম। কি কথা বলেন না? সবাই বলেন হারাম। কেন বললাম? উলামায়ে কেরাম বলেন বিদআতুন লিদ্দীন এবং বিদআতুন ফিদ্দীন। এটা লিদ্দীন এবং ফিদ্দীন বুঝতে হবে। বিদআতুন লিদ্দীন
জায়েজ, আর বিদআতুন ফিদ্দিন না জায়েজ। এখানে এই দুটো শব্দ বুঝতে হবে, জন্যে এবং মধ্যে, এই দুটার পার্থক্য আপনাদেরকে বুঝতে হবে। বিদআতুন লিদ্দিন জায়েজ, যেমন ইসলামের মৌলিক বিষয়কে অক্ষুণ্ণ রেখে, ইসলামের মৌলিকত্বের মধ্যে কোনো পরিবর্তন না করে দ্বীনের প্রয়োজনে, দ্বীনের চাহিদায় কোনো কাজ করা জায়েজ। যেমন মাইক্রোফোন, দ্বীনের প্রয়োজনে, কল্যাণের জন্য ইসলামের মৌলিক বিষয়কে বিতর্কিত না করে এখানে কথা বলে দ্বীনের দাওয়াত দেওয়া না জায়েজ, না জায়েজ। মাইক ছাড়া যেভাবে কথা বলা যাইতো, মাইকে কি এভাবেই কথা বলতেছি না আলাদা? এভাবেই না আলাদা? আলাদা না এভাবেই? একইভাবে এখানে ইসলামের কোনো বিতর্ক হয় নাই। আপনি মাদ্রাসায় পাঠ্যপুস্তক চালু করলেন, নামাজের টাইম এখানে লিখে দিলেন, এগুলার মাধ্যমে ইসলামের মধ্যে কোনো জিনিস বাড়ানো হয় না, কমানোও হয় না, বরং দ্বীনের প্রয়োজনে সহজতর চলার জন্য কিছু কাজ করা। কথা বুঝতে পেরেছেন? এটাকে বলে বিদআতুন লিদ্দীন, দ্বীনের প্রয়োজনে যুগ বিয়োগ না করে কোনো কাজ করা। আর বিদআতুন ফিদ্দীন, ইসলামের মধ্যে অতিরিক্ত করা না জায়েজ। যেমন কবরে মোমবাতি জ্বালান, হ্যাঁ বলেন, উপরে জ্বালায় লাভ কি? অন্ধকার কি উপর না নিচ? সবাই বলা লাগবে, অন্ধকার কি উপর না নিচ? উপরে জ্বালাইছেন তো ভিতরে জ্বালাই দিবে। আপনাদেরকে বোঝাবার জন্য শুধু বলছি, আপনারা বুঝবেন কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ। আপনি কেন করলেন? আপনি আগরবাতি জ্বালায় দিলেন, গোলাপ জল ছিটাইলেন, যেই বেচারার দরকার হে কই? যারা দিতেছেন উনি কই? নিচে। আপনি দিতেছেন কই? উপরে। তার কিছু আছে? এটা তো মাটি অথবা পাথর, হে তো ভিতরে, তাহলে দিবেন তো তারে। কথা বুঝেন নাই? তাহলে উপরে এইটা দেওয়ার মাধ্যমে যারে দিলেন তার কোন উপকার হইছে? তাহলে দিলেন কেন? কেন? কথা বলতে গেলে তো লম্বা হয়ে যাবে, বলতে চাচ্ছি না, অনেক লম্বা, শোনেন না কেন বলতেছি। এরপরে আপনারা এখানে গিলাফ চড়াইয়া দিলেন, উপরে গিলাফ চড়াইয়া দিলেন, কবরে সমবেত হইয়া যা মন চায় তা করলেন। ওগুলার বলতে চাই না, বলতে বলতে বললাম কবরে আপনারা ফুল দিলেন, ফুল দেয়নি কেন? দেন তো শ্রদ্ধা কারে দিলেন? আপনারা সত্য নিজেরাও জানেন যে 2-4-5 মাস পরে কবরে কিছু থাকে। আপনারা জানেন আরব দেশে বা পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে তারা 5-6 মাস পরে খুদে সব ফালাইয়া দেয়, খালি করে আরেকজনকে দেয় নাকি? এর অর্থ হলো এখানে কিছু বললাম। সুতরাং এই জায়গায় ইসলামকে আমাদেরকে সঠিক মতো ফলো করতে হবে। আরেকটু সহজ করে বলে দিই, শীত, আচ্ছা এই যে ফ্যান, বড় কোনো মানুষ যদি আমাদের এলাকায় আসে, আমরা তো ফ্যান ছাড়ি, এসি দেই, দেখেন বড় বড় বুজুর্গ হইলে কিন্তু বাতাসও দেয় হাত দিয়া, পাখার বাতাস, এটা কিন্তু একটা আভিজাত্য, ঠিক কিনা? এসি সবাই লাগাইতে পারে, ফ্যান সবাই লাগাইতে পারে, কিন্তু হাত দিয়ে কেউ পাশে বসে কাউকে বাতাস করা, এটা আভিজাত্যের পরিচয়, ঠিক কিনা? দেখছেন বড় বড় আগেকার রাজা বাদশারা বাতাস দিত, ঠিক না? আভিজাত্যের পরিচয়। এখন আপনার বাড়িতে একবারে ঠান্ডা, আইস পড়তেছে, স্নো পড়তেছে, খুব ঠান্ডা পড়ছে, ধরে ঢাকা শহরে একজন পিসা বুঝে আপনার বাড়িতে আইছে, আপনারা 4-5 জন মিলে তারা বাতাস দেওয়া শুরু করলেন। কি মনে করেন তার কি ভাল লাগতেছে? না চিন্তা করতেছে কে আমার এখানে আনলো, কোন বিপদে ফেলাই? এরা তো ভালোবাসার নাম করে আমার মাইরে ফেলাই দিতেছে। কেন বলেন তো? এই বাতাস দেওয়া কি অন্যায় কাজ? অন্যায় কাজ। এখন খারাপ লাগতেছে কেন? কারণ এখন তো বাতাসের সময় না,
আপনি এই অসময়ে এই কাজ করেন কেন? সুতরাং ইসলামে যে সময় যেটার দরকার নাই এটা লাগাইয়া দেওয়ার নাম অতিরিক্ত করা, বিরক্তিকর, সেটাই বলে বিদআত। ঠিক কিনা বলেন? আপনারা বুঝছেন না? এরপরে বুঝেন না? ডাক্তার আপনারা বলল যে প্রতিদিন গ্যাসের ওষুধ খাইবা একটা 20, যে কোনো একটা গ্যাসের ওষুধ 20 একটা খাইবা, প্যারাসিটামল একটা খাইবা, বেশি খাইও না। আপনি চিন্তা করলেন কয়দিন খাইতাম? বলে 15 দিন। দূর, এত সময় নেই, আজকে সবগুলো 15টা একসাথে খা ফেলেন। বলেন তো রোগ কি কমবে? কমবে কেন? কেন? ও যে আপনি নিয়ম এবং প্রেসক্রিপশনের উল্টা গেছেন, ঔষধ ঠিকই খাইছেন, নিয়মের উল্টা। লাভ হবে না ক্ষতি হবে? ক্ষতি হবে। আল্লাহ যে প্রেসক্রাইব করেছেন, যে প্রেসক্রিপশন দিয়েছেন, আমাদেরকে যা বলে দিয়েছেন, এর বিপরীতে ভালো কাজ করলেও সওয়াব তো হবে না, উল্টা গুনাহ হবে। ঠিক কিনা বলেন? এতটুকু বুঝছেন না? বুঝেননি? আপনি সফরে গেলেন, আরো বুঝাই সংক্ষেপ করে করে, বেশি বলা যাবে না। আপনার অতিরিক্ত মহব্বত, আপনি সফরে গেছেন কোনো জায়গায়, সফরে যাওয়ার পরে সফরে গেলে 4 রাকাত নামাজ কয় রাকাত পড়তে হয়? আপনি বললেন 4 রাকাতই পড়ো, দরকার হলে 2 রাকাত বাড়াইয়া পড়ো। আচ্ছা বলেন তো, বলে কেন? আমার তো শরীরে কোনো ক্লান্তি নাই, আমার খারাপ লাগতেছে না, সফর করে আইছি ঢাকা থেকে চিটাগাং, 25 মিনিট 24 মিনিট লাগছে ফ্লাইটে, ঢাকা থেকে সিলেট, কষ্ট হওয়ার তো কোনো কারণই নাই, আমি কেন আবার 2 রাকাত পড়বো? আমি 4 রাকাতই পড়বো। সওয়াব হওয়ার কোনো সম্ভাবনা আছে? কথা বলেন না কেন? কেন নাই? আল্লাহর হুকুম এখানে নাই। আল্লাহর হুকুম 2 রাকাত, রাসূলের তরিকা 2 রাকাত। তোমার ভাল লাগুক আর না লাগুক, তোমার ক্লান্তি থাকুক আর না থাকুক, আল্লাহ বলছেন 2 রাকাত বরাবর তোমার কোনো অধিকার, বলেন না অধিকার। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। এটাই স্বচ্ছ। আপনার ভাল লাগুক আর না লাগুক, আপনি এটা করতে যাবেন না। ইসলাম যতটুকুন বলছে ততটুকু। ইনশাআল্লাহ। আমার কথা আপনারা বুঝেন কিনা আমি বুঝাইতে পারতেছি না। কষ্ট হচ্ছে কিনা তাও বুঝতেছি না। আপনাদের খারাপ লাগতেছে? কারো মনে কোনো প্রশ্ন আসছে থাকলে বলো। প্রশ্ন? হজে তো আপনারা 15 দিনের জন্য যান না, আপনারা তো পুরো 40 দিন থাকেন, 2 মাস থাকেন, 3 মাস থাকেন। 15 দিনের ভিতরে হওয়া লাগবে সফর। তো ওমরা করতে গেলে আপনি তো ছোট করে পড়বেন, ছোট করে পড়বেন। আর যদি 15 দিনের বেশি থাকেন, আপনি পুরোটা পড়বেন। 15 দিনের আল্লাহ বুঝাতে ছিলেন আমার বান্দা বহুত কষ্ট করে গেছে, যদি 15 দিনের উপরে থাকে বডিটা একটু কন্ট্রোলে থাকবে, কম এখানে দৌড়াদৌড়ি করবে, কষ্ট হয়ে যাবে, কম ভালো। এমনকি সফরে বের হলে যদি রোজা ভাঙতে হয়, রোজা ভেঙে দিতে পারবেন, খাইতে পারবেন বিমানে বৈশা বৈশা। এখন দেখলেন আপনি হজে উমরা যাইতেছেন বা হজে যাইতেছেন, আপনি দেখলেন উমরায় ইয়তে বসা, বিমানে বসা, আপনার দাড়ি দড়ি কিচ্ছু নাই, আপনি কত কষ্ট করে রোজা রাখতেছেন, বাংলাদেশ থেকে বাইরে হয়েছিলেন সেহরি খাইয়া, এখন দেখতেছেন যে দেশেই বিমান থামায় এখনো সেহরি টাইম হয় নাই, ওই এক সেহরি চলতে আছে। কথা বলেন না কেন? আরে আমি আমার অভিজ্ঞতার কথা বলতেছি, আমার জীবনে কত ট্রাভেলিং আছে। তো এই যে আমি একবার, নাম বলার দরকার নেই, এক জায়গায় জোহরের নামাজ পড়ে উঠলাম বিমানে, 6 ঘন্টা সফর করে আরেক জায়গায় গিয়ে দেখি আবার জোহরের টাইম। ঘটনা কি? এখন কি আর কি জোর পাল্টিত না? আর এক জায়গায় আমাদেরকে নিয়ে গেল, এখানে গিয়ে দেখি হে জোরের টাইম। মোটামুটি সারাদিন 12-14 ঘন্টায় জোর তো আর যায় না। আপনি বুঝতে পারতেছেন? এখন যদি আপনি রোজা রাখেন, কোন আপনি মাগরিব কই পাইবেন? আপনার কি অবস্থা হইতে পারে? এখন ইসলামটাকে যেন স্বচ্ছভাবে বুঝেন। ইসলাম কত সহজ। আপনি দাড়ি দড়ি নাই, খুব ভক্ত আল্লাহর, আপনি বলছেন রোজা রাখি হজে যাবো, উমরায় যাবো, রোজা রাখি হজে গেছেন, আপনি বিমানে উঠছেন, দিছে ট্রানজিট 8-10 ঘন্টা, এখন কি করবেন? রোজা তো ভাঙতে পারতেছেন, রোজা তো রাখছেন। আপনি দেখলেন বিমানে বসে আপনার কাছে বড় বড় পাগড়িওয়ালা বড় বড় হুজুররা খায়, আপনি বলেন দেখছো না ফরমান, কত ভাব ধরে হুজুররা সবাই খাইতেছে, আর আমি রোজা রাখতে আসছি। আসলে আপনি মাসালা জানেন না, আপনি জানলে আপনি 2 প্যাকেট খাইতেন। ঠিক না বলেন? এর জন্যে ইসলাম সহজ, ইসলাম চমৎকার একটা জায়গা, ইসলাম পূর্ণাঙ্গ লাইফ, ইসলাম পুরো জিন্দেগি চলবার একটা চমৎকার প্রেসক্রিপশন। আপনার যেন কষ্ট না হয়, আমরা বুঝি না, ভুল পথে যাই, এই জন্য আমাদের কষ্ট হয়। ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা?
আশা করি আল্লাহ আমাদের সবাইকে কবুল করবেন। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন। আল্লাহ বলতে চাইলেন, এই দুনিয়ার জমিনে চলার পথে বান্দা, যেভাবে তোমাকে চলতে বলেছি ওভাবেই তুমি চলো। তোমাকে ফজরের নামাজ 2 রাকাত দিয়েছি, চিন্তা করলেন গত 6 মাসে কোনোদিন ফজরের নামাজে জামাতে যাইতে পারি নাই। আজকে যখন উঠে গেছি, সারা ফজরের টাইমে 2 রাকাত করে ফজরের ফরজ করব। ঘটনা কি? সওয়াব হবে না গুনাহ হবে? কারণ কি, আপনার তো 2 রাকাতই ফরজ আর নাই। এখন আপনি যত বাড়াতে চাইবেন সওয়াবের জায়গায় গুনাহ হবে। আল্লাহর হুকুম নাই, রাসূলের তরিকা নাই। বোঝা গেল ইসলাম ফলো করতে গেলে আল্লাহর হুকুম যেভাবে, রাসূলের তরিকা যেভাবে, এর বিপরীতে বেশি তাসবিহ পড়লে সওয়াব না হয়ে গুনাহ হয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? আপনি যুক্তি দিলেন, জোহরের নামাজ পড়ছি 4 রাকাত, আসরের নামাজ পড়ছি 4 রাকাত, ঠান্ডার দিন ওযু তো আছে, মাগরিবের নামাজ 3 রাকাত পড়তাম না, 4 রাকাত পড়েই ছাড়ব, কারণ ঠান্ডার মধ্যে এগুলো বাদ নাই, 4 রাকাত দিই। আচ্ছা কোন তো সওয়াব হবে? নামাজ হবে না গুনাহ হবে? বরং আল্লাহর বিরুদ্ধে উস্কানি দেওয়া হবে। রব বলেছেন 3 রাকাত, তুমি পড়তেছো 4 রাকাত, পড়তে হইলো তোমারে মানি না, আমি 4 রাকাত পড়ছি, কিছু করলে পারলে করো। এটাই তো, এই জন্য এগুলো করা যাবে না। ইসলামের বিধান বড় সহজ, আল্লাহ যেভাবে বলেছেন ওভাবে। আর আজকালকে তো বড় বড় হুজুর, কিছু রাগ করেন না, কিছু হুজুর শীতের সময় তো অফার দিতেছে, বিভিন্ন অফার চলতেছে এখন, শীতের অফার, যে অজু না থাকলেও নাকি নামাজ হইব। ঠান্ডায় অজুর সুযোগ আছে, অজু না কইরা তাই এমন করলেও নাকি নামাজ হইব। কাপড়ে ময়লা লেগে আছে, নাজাসত, আপনাকে ধোয়া লাগবে, শুকায় গেল নামাজ হইব, ধোয়া লাগতোই না। আর যদি লুঙ্গির এক জায়গায়, পায়জামার এক জায়গায় ময়লা থাকে, ওই জায়গায় ধুইয়া নিলে হইব। ইসলাম বলেছে পুরোটা ধো, আর হে বলছে একটু জায়গা ধুই লইব। মানে অফার দিতেছে, অফার, শীতের অফার। কথা বলেন না কেন? ইসলাম এভাবে চলে না বাবা, এই অফার দিয়ে ইসলাম চলে না। ইসলাম যেভাবে আল্লাহ বলেছেন, ইসলাম যেভাবে রাসূল বলেছেন, এর বিপরীতে কোনো পদ্ধতি নাই। আপনারা আমার কথা খারাপ পাইলেন? একটু হাত তুলে দেখেন না, কারা কারা খারাপ পাইছেন? ওরে খারাপ পাইছেন আপনারা? খারাপ পাওয়ার জন্য বলি নাই তো। আল্লাহ যদি বাঁচায় রাখে, আমরা এই ব্যাপারে কথা শুনবো ইনশাআল্লাহ।